হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে করলে পাওয়া যায়। উনি যুদ্ধের ময়দানে এক কাফেরকে ধরে ফেলছেন, ধরে জমিনের মধ্যে চিৎ করে শোয়ায়া গলায় ছুরি চালাবেন। এমন সময় ওই কাফের লোকটা ভাবতেছেন এখন তো জব করেই দিবে, মরেই যাব, শেষবারের মতো আলীর মুখের মধ্যে একটা থুতু দিয়ে যায়। এই কাফের একবারে মুখ ভর্তি থুতু জমা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে মেরে দিলেন। মরেই যখন যাব একটা থুতু দিয়ে মরি। হযরত আলী চুপ করে আছেন, কিছুক্ষণ পরে কাফেরকে ছেড়ে দিলেন। কাফের লোকটা শোয়ার থেকে ওইটা জামা জারতেছে, জামা পরিষ্কার করে ডাকতেছেন, আলী তুমি আমাকে ছেড়ে দিলে যে? আলী বলেন, দেখো আমি তোমাকে জব করতেছিলাম আল্লাহ আল্লাহ রাসূলের স্বার্থে, ইসলামের স্বার্থে। তুমি যখন আমাকে থুতু দিছো আমার মধ্যে ব্যক্তিগত একটা রাগ উঠে গেছে। এখন চিন্তা করলাম ব্যক্তিগত রাগ নিয়ে যদি তোমাকে জব করি, হাসরের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে আলী রে ব্যক্তিগত রাগ নিয়ে এই মানুষটাকে জব করছিলে কেন, তাহলে আমি আলীর জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, বিধায় আমি তোমাকে ছেড়ে দিলাম, যাও। বলে কি ব্যক্তিগত একটু রাগ ওঠাতে আমাকে ছেড়ে দিলি? এর নাম কি মুসলমান? হযরত আলী বলেন হ্যাঁ। এর নাম কি ইসলাম? হযরত আলী বলেন হ্যাঁ। এর নাম কি আখিরি নবীর উম্মতের চরিত্র? বলে হ্যাঁ। তাহলে এই যদি হয় ইসলাম, এই যদি হয় মুসলমান, এই যদি হয় আখিরি নবীর উম্মতের চরিত্র, তাহলে আমি আর কাফের থাকতে চাই না। আলী আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। জোরে জোরে বলুন সুবহান। মুসলমানদের আদর্শ দেখে কাফেররা কালিমা পড়ে মুসলমান হইতো। এখন সারা বিশ্ব জুড়ে মুসলমান নাম শুনলে মানুষ আতঙ্ক হয়ে যায়। কারণটা কি? ছেড়ে দিয়েছি নবীর তরিকা, ছেড়ে দিয়েছি ওলিদের জীবনী। আসুন নবী কি শিক্ষা দিয়েছেন, মেরাজে কি পেয়েছি, ওদিকে যাই এবং ওলিদের জীবনী শুনি। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। বাস্তবে আসুন, নবী বলেছেন যারা রমজানের রোজা রাখো নাই তারা ঈদগাহ আইসো না। এটা হাদিস, মুহাদ্দিস সাহেব আছেন। রাসূল বলছেন রোজাদার ব্যতীত ঈদগাহে আইসো না। তাহলে বোঝা গেল রোজার ঈদটা কার জন্য? রোজাদারের জন্য। রোজাদার ব্যতীত ঈদগাহে আইসো না। যেমন নবী বলেছেন, এখানেও বলা আছে, এনে কোরআন শরীফে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা নবীর উপর দুরূদ ও সালাম প্রেরণ করে। আর কে করবে? ইয়া আইয়ুহান নাস বলে নাই, নাস যদি বলতো বিরোধী দলে পড়তো। এখানে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, অর্থাৎ আমি আল্লাহ আমার নবীর দলের যারা, ফেরেশতাদের দলের যারা ঈমানদার দ্বারা তোমরা আসো ঈদে মিলাদুন নবী করতে। জোরে জোরে বলুন সুবহান। এখানে সবাইকে যদি ডাকতো তাহলে দলাদলি থাকতো না। একদল আলোচনায় যে কিছু বলবে এটা কোরআন শরীফই বলে দিছে। যদি এখানে আল্লাহ একথা বলতো ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাহলে বোঝা গেল এলে দলাদলি নাই, সকলে একদল। এখানে আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, তাহলে বোঝা গেল এক কিসিমের ঈমানদার ব্যতীত এই কাজে শরীক হইতে পারবে না। যেমন ঈদ, রোজাদার ব্যতীত ঈদগাহে আইসো না। রাসূল বলছে রোজাদার ব্যতীত ঈদগাহে আইসো না। এখানে আল্লাহ বলছে নবীর আশিক ঈমানদার ব্যতীত ঈদে মিলাদুন নবীতে যায় না। ঈদে মিলাদুন নবী যাইতে গেলে, করতে গেলে, বুঝতে গেলে, মানতে গেলে নবীর আশিক ঈমানদার হতে হবে। ঈমানের স্তর আছে কয়েকটা, এদিকে যাব না। সকল ঈমানদার ঈদে মিলাদুন নবীতে আসতে পারবে না। আল্লাহ যে আপনাদেরকে নবীর প্রেম ভালোবাসা আশিক বানিয়ে ঈদে মিলাদুন নবীর পক্ষে কবুল করেছেন, যে কাজ আমার আল্লাহ করেন, ফেরেশতারা করেন, এই কাজে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আল্লাহর শুকর আদায় করে আবারও বলুন আলহামদুলিল্লাহ। যাক, ওদিকে আলোচনা হবে অন্যদিন। শুধু একটা সাবজেক্টে আলোচনা হবে একদিন 2 ঘন্টা পুরাপুরি বোঝানোর জন্য। আজকে আলোচনা গেছি মেরাজের, আজকে আলোচনা আছে অলির, সময় কম তাই বলতেছিলাম। মেরাজের কারণ হলো আসলে নবীর ইজ্জত সম্মান
বাড়াইয়া দেওয়ার জন্য নবীকে এত ঊর্ধ্বের সফর করিয়েছেন। না হয়তো যেই কথাগুলি বলেছেন এই কথাগুলি মক্কাতে মদিনাতে পাহাড়ে বসে বলতে পারতেন। নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আল্লাহ নিজে যদি নবীর ইজ্জত সম্মান বাড়াইতে চাই, আপনারা কি নবীর ইজ্জত বাড়াবেন নাকি কমাবেন? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। যাই হোক, বলতেছিলাম আমার নবীকে এই মেরাজের চাঁদে সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা, আল্লাহ নিজে কোরআন শরীফে সর্বপ্রথম বলতেছেন সুবহান। এই সফরের আশ্চর্যতাটা, এই সফরের গুরুত্বটা, এই সফরের বড়ত্বটা বুঝাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ নিজে কোরআন শরীফে সুবহান শব্দ ব্যবহার করেছেন। যেমন আমরা আশ্চর্য কিছু হইলে আমরা অনেকে বলি, এখন যদি কেউ বলে একটা 2 বছরের বাচ্চা কর্ণফুলী নদীটা সাঁতরায়া এপার আইসা উঠতে গেছে, আচ্ছা এই ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হবেন না? আর 2 বছরের বাচ্চা সাঁতরায় কিভাবে, আর এই স্রোতের মধ্যে কর্ণফুলী সাঁতরায়া এপার আইসা পড়ছে, আচ্ছা এই ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হইয়া কি বলবেন? সুবহানাল্লাহ কইবেন না? কি বলেন? একটা বাচ্চা 5 বছর বয়স সাততলা থেকে রাস্তার উপর পড়ে গেছে, পড়ার পরে আবার হাইটা হাইটা সাততলার উপরে উঠছে, কিচ্ছু হয় নাই। আচ্ছা এই ঘটনা যদি আপনারা শুনেন তাহলে আশ্চর্য হবেন? আশ্চর্য হইয়া কি বলবেন? সুবহানাল্লাহ। কই কি আমার আল্লাহ নিজেই বন্ধুর সফরে আশ্চর্য হয়ে গেলেন। এটা হয়তো হেরা মানবে না। কেন? নবীর ইজ্জত বাড়ক এটা তাদের কাছে ভালো লাগে না। তাদেরকে এই ভাই হেই ভাই জিন্দাবাদ, এই করো এই করো স্লোগান দেওয়া যায়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে এদের গায়ে বড় লাগে। পৃথিবী সৃষ্টি হয়েছে রিসালাতের ফাউন্ডেশনে। রিসালাত যদি সৃষ্টি না হইতো এই পৃথিবী সৃষ্টি ফাউন্ডেশন যদি কেউ অস্বীকার করেন তাহলে জিনিসটা সঠিক হবে নাকি ভুল হবে? আমার নামের স্লোগান চলতে পারে, আমাকে স্বাগত দিতে পারে, বেদাত হয় না, শিরিক হয় না। আর যার উসিলায় কুল কায়নাত, যেই নবী না হইলে আমরা হতাম না, আমাদের স্লোগান হতো না, পৃথিবীর কিচ্ছুই হতো না, চন্দ্র সূর্য হতো না। এই নবীর নামে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইলে বেদাত হয়ে যা, শিরিক হয়ে যা। বুঝি না আল্লাহ তাদের কি বুঝ দিয়েছে। অথচ আল্লাহ বলেছেন আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। আচ্ছা নবীর রিসালাতকে মানতে হবে কিনা বলুন তো? তাইলে নবীর রিসালাতের উপর স্লোগান দিলে অপরাধটা কি আমার বুঝে আসে না। যাই হোক, আজকে বিস্তারিত আলোচনা করা যাবে না। আমার নবীকে, নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ এত উপরে সফর করেছেন। নিতে 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 এত দূরে নিয়েছেন যেখানে কোনো সৃষ্টি, কোনো মাখলুক, কোনো নবী রাসূল, এমনকি কোনো ফেরেশতা পর্যন্ত যাইতে পারে নাই। আমার আল্লাহ নবীকে দাওয়াত করেছেন স্পেশালি, বন্ধু গো তোমার চোখে খালি পানি দেখি, উম্মতের ব্যথায় তুমি খালি কাঁদো। আরো কয়েক কারণ, হাজার হাজার কারণ, নবী এত উদ্দের সফরের কারণ অনেকগুলি, বলা এক রাত্রে 1 বছরে বলা সম্ভব হবে না। যেই হোক, নবীকে দাওয়াত দিয়েছেন, বন্ধু আসো তোমার মনের দুঃখটা আমি মোচন করে দেই, তুমি আসো, বেরিয়ে যাও, আমার বাড়িতে আসো। দাওয়াত দিলেন আমার আল্লাহ। আর কোন নবী রাসূলকে এই দাওয়াত দেয় নাই। তারা দাওয়াত চেয়েছেন, আল্লাহ কবুল করেন নাই। নবী দাওয়াত চায় নাই, আমার আল্লাহ দাওয়াত দিয়েছে। আজকে আমরা সেই নবীর আশিক, সেই নবীর পক্ষে। এই রজব চাঁদ 27 তারিখ, যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধু বেড়াইতে আসবে। জিবরাইল বলেন প্রভু গো আপনার বন্ধুকে কি দিয়ে আনবো? আল্লাহ বলেন তুমি জান্নাতের ভিতরে যায় দেখো, বন্ধুকে আনার জন্য বুরাক বানায় রাখছি। বুরাক। জিবরাইল কই জীবনও তো বুরাক দেখি নাই, কত নাম্বার রুমে যাব সব ঠিকানা জিবরাইলকে বলে দিলে জিবরাইল জান্নাতে রুমের দরজায় যায়, আওয়াজ দিলে দরজা খুলে গেছে। জিবরাইল দেখে আল্লাহু আকবার 40,000 বুরাক, ঘরের মধ্যে সব বসা, দাঁড়ানো, শুই না কেউ, দাঁড়িয়ে আছে সব অপেক্ষায় কোন সময় খবর আসবে আখিরি নবীকে পিঠে বসানোর জন্য। জিবরাইল বলেন তোমাদের বুরাকের সংখ্যা কত? বুরাক বলেন 40,000। তোমাদেরকে কতদিন আগে সৃষ্টি করা হয়েছে? বুরাক বলেন 80,000 বছর আগে সৃষ্টি করা হয়েছে। জিবরাইল 80,000 বছর যাবত মনের আকাঙ্ক্ষা লইয়া ঘুমায় না, খায় না, দাঁড়ায় থাকি, অপেক্ষায় থাকি,
কোন সময় ডাক আসবে আখিরি নবীকে পিঠে বসানোর জন্য, যার উসিলায় আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে। জিবরাইল বলেন ৮০ বছর আগেই তোমাদেরকে সৃষ্টি করেছে। ও এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর আসবে যেদিন এদিন সৃষ্টি করলেই তো হয়, ৮০ বছর আগে কেন সৃষ্টি? এটার কারণ হলো আমার আল্লাহ তার বন্ধুর দাম বাড়াইয়া দেওয়ার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের আনোয়ারা থানায়, আপনাদের এই গ্রামে যদি, চারপীর আউলিয়া গ্রামে যদি আপনার মন্ত্রী আসে, মন্ত্রী আসলে কি গেট বাঁধেন যেদিন আসে এদিন, না আরো আগের থেকে গেট বাঁধে? আগের থেকে গেট বাঁধার কারণটা কি? মন্ত্রীর খবরটা পৌঁছে দেওয়া, মন্ত্রীর সম্মানটাকে সরিয়ে দেওয়া। আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধুর ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেওয়ার জন্য, বন্ধুর প্রেম ঘরে ঘরে বিলিয়ে দেওয়ার জন্য ৮০,০০০ বছর আগে ৪০,০০০ বুরাক আমি বানায় রাখছি। লম্বা ঘটনা, এখানে ওয়াজ ২ ঘন্টা। সঙ্গে সঙ্গে জিবরাইল বুরাককে টেনে ধরলেন, চলো। পিছনের বুরাক বলেন হুজুর আমাকে নিবেন না, আমিও তো দাঁড়িয়ে আছি। ছেড়ে দিয়ে ওটাকে ধরলে। পিছনেরটা বলেন হুজুর আমাকে নিবেন না, আমিও দাঁড়িয়ে আছি। সকল বুরাক পাগল আমার নবীকে পিঠে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন কাকে নিব কাকে না? এমন সময় দেখি সবগুলি বুরাক দাঁড়ানো ছিল, একটা বুরাক শুয়ে শুয়ে কান্দে, জীর্ণ শীর্ণ শুকাইয়া গেছে, চোখের মুড়িগুলি গা হয়ে গেছে। কাছে যা জিজ্ঞেস করলাম, ও বুরাক সবাই মোটা তাজা আনন্দ খুশি, তুমি কেন কান্দো, ব্যাপারটা কি? ওই বুরাক জবাব দেন, জিবরাইল রে যেদিন আমাকে সৃষ্টি করা হয়েছে ওই দিন শুনেছি আল্লাহর হাবিবকে পিঠে বসাইয়া ওই মেরাজের সফরে যাওয়ার জন্য বানানো হয়েছে। ওই দিন থেকে জিবরাইল আমি বুরাক কাঁদতেছি, আল্লাহর বন্ধুকে নিয়ে আমার পিঠে বসাইতে পারি। কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছি, চোখের কোনায় গা হয়ে গেছে, জীর্ণ শীর্ণ শুকাইয়া গেছি। জিবরাইল রে মনের আশা পুরা হইবনি, আমি আল্লাহর বন্ধুকে পিঠে বসাইতে পারবো নি। জিবরাইল বলেন তাহলে তো তোমাকেই নেওয়া দরকার। জিবরাইল যখন নাকি নবীর আশিক পাগল, ওই জীর্ণ শীর্ণ রোগী হয়ে গেছে, চোখ গা হয়ে গেছে, ওই বুরাকটাকে যখন টাইনা ধরলেন নবীর প্রেম ভালোবাসায়, সঙ্গে সঙ্গে বুরাক মোটা তাজা হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বলতেছিলাম জিবরাইল বলেন ওই বুরাক তো লইয়া আমি জিবরাইল যখন রওনা করতেছিলাম নবীকে আনতে যাব, এমন সময় আমার আল্লাহ বড় মায়ার সুরে ডাকেন, জিবরাইল যাইস না রে যাইস না। প্রভু গো কেন যাব না? তুমি না নির্দেশ করেছো যাওয়ার জন্য। আমার আল্লাহ বলেন জিবরাইল রে জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যা। আমার বন্ধু যে পোশাক পরনে আছে রে, বেড়াইতে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, জান্নাতের হুরিরা দেখবে, এই পোশাকগুলি তালি তুলি লাগানো আছে, ছিঁড়া আছে, তালি দেওয়া আছে। ও জিবরাইল জান্নাত থেকে সুন্দর পোশাক আমার বন্ধুর জন্য নিয়ে যা। জিবরাইল জান্নাত থেকে সুন্দর পোশাক সহ আমার নবীর দরবারে হাজির হইয়া বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বেড়াইতে যাবেন, ওই পোশাকগুলি খুলে এই সুন্দর পোশাকগুলি গায়ে লাগান। আমার নবী পোশাকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, চোখের পানি দিয়া জামাগুলো ভিজতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর সফরে যাবেন, কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে কান্দি মনে বড় দুঃখ। জিবরাইল আমার জন্য এত সুন্দর পোশাক নিয়ে আসছো, এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব গো, আমার উম্মতেরা কি এই পোশাক দেখবে না? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব, আমার এতিম গুনাহগার উম্মতেরা কি পোশাক পাবে না? ও জিবরাইল এই পোশাকের ব্যাপারে শোনো, এই পোশাক যদি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য বাজেট না হয়, আমি নবী পোশাক গায়ে দেব না। জিবরাইল ডাকে, প্রভু গো তোমার বন্ধু পোশাক গায়ে দেয় না, কেন দেয় না? ও আল্লাহ তোমার বন্ধু পোশাক গায়ে দেয় না, এই পোশাক তোমার বন্ধুর উম্মতের জন্য বাজেট না দিলে গায়ে দিবে না। বলুন এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? যে যাহাই বলবে আমরা এই নবীর দলে থাকবো, এই নবীর পক্ষে থাকবো, রাজি আছে? নারে তাকবীর, নারে রিসালাত,
ছিল, এখনো থাকবে। তার মধ্য থেকে একটা দল থাকবে যেটা আল্লাহ রাসূলের পক্ষের দল। নবীজি যাচ্ছেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সুবহানাল্লাযী আসরা। এমন আশ্চর্য সফর আমার এই বন্ধুর জন্য, আশ্চর্য সফর। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। একটা রাত্রের কিছু অংশের মধ্যে খানায়ে কাবা মসজিদে হারাম থেকে ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে আমার নবীকে কিছু সময়ের মধ্যে পৌঁছায়া দিলেন। ওখানে যায় দেখে আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সকল নবী রাসূল কিসের অপেক্ষায় যেন করতেছেন। আমার নবী সকল নবী রাসূলের উপস্থিতি দেখে জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল, জিবরাইল, এত নবী রাসূল এখানে সব উপস্থিত, সবাইরে কবর থেকে উঠাইছে। সবাইরে কি কবর থেকে কে উঠাইছে? বলুন, কে উঠাইছে? উঠানোর কারণটা হলো আমার এই নবীরে সম্মান দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলকে কবরতে উঠাইয়া নবীকে সম্মান দেওয়া, আর আমরা জীবিত থাইকা সম্মান দিতে রাজি না। এটা কেমন মুসলমান? সবাই দাঁড়িয়ে আছে, নবীকে সম্মান দাও। নবী আস্তে আস্তে বলেন, জিবরাইল, জিবরাইল, ব্যাপার কি? হুজুর, সকল নবী রাসূল আপনাকে সম্মান দিতে আসছে। এখন সকল নবী রাসূলের মধ্যে আপনি শ্রেষ্ঠ রাসূল, তো আপনি সকল নবীগণের নবী, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি 2 রাকাত নামাজ পড়ান। নবী কানে কানে কয়, জিবরাইল, এখানে আদি পিতা আদম নবী আছে, মুরব্বী দেখা যায়। আদি পিতা আদম নবী নি জামাতের ইমামতি করে। হুজুর, আদি পিতা আদম নবী আদি পিতা হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। তাইলে বোঝা গেল নবীর দাম বাড়াইতে না কমাইতেছে। তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী ইমামতি হয়তো করবে। জিবরাইল বলেন, হুজুর, জাতির পিতা ইব্রাহিম নবী হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না, এই জামাতের উপযুক্ত হলো নবী রাহমাতাল লিল আলামিন। যাই হোক, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। কে যেন ঘোষণা দিতেছেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকল নবীদের সরদার হিসাবে ঘোষণা দিয়ে নবীর ইজ্জতের পাল্লা ভারী করে দিয়ে আমার নবীকে নিয়ে রওনা হলেন বুরাক আকাশ পথে। যাইতে 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 একের পর এক লম্বা ঘটনা পার হইতে হতে একবারে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে জিবরাইল বুরাক সহ নবীকে নামিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর যাইতে পারি না, এখন কি দিয়ে যাব? কিছুক্ষণ পর আয়েশা গেলেন রফরফ, যেটার গতি অনেক বেশি। রফরফ নবীকে নিয়ে এক টানে আল্লাহর আরশে, এখানে আরশ বহনকারী ফেরেশতারা উপস্থিত। আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার সাথে যে আলোচনা হবে, গভীর আলোচনা হবে, রুদ্ধদ্বার বৈঠক হবে, এখানে আরশ বহনকারী ফেরেশতারা শুনবে। চলো আরো গভীর নিরিবিলি জায়গায় যায়, যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন। এই কাবা কাউসাইনে বন্ধুর পাশাপাশি বন্ধু বসে আপনার আমার স্বার্থের আলাপ, আপনার আমার লাভের আলাপ, আপনার আমার মুক্তির আলাপ নবী একটানা 27 বছর করেছে। যেই নবী একটানা 27 বছর উম্মতের নাজাতের আলাপ বন্ধুর সাথে করতে পারে, আমরা কি সেই নবীর পক্ষে থাকতে পারি না? আমার নবী মেরাজের সফর করে আসতেছেন। আচ্ছা, নবী কিছু নিয়ে আসলে আপনারা খুশি নাকি খালি হাতে আসলে খুশি? নবী কিছু নিয়ে আসলে খুশি না খালি হাতে আসলে খুশি? নবী নিয়ে আসতেছেন, দুনিয়াতে আইসা আমাদের কাছে পৌঁছে দিলেন। আসসালাতু মেরাজুল মুমিনিন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই মন্ত্র যারা ধরছে তারাই তো আল্লাহর ওলি হইছে। বলতেছিলাম ওলিদের যে পাওয়ার কত, কথাটা খেয়াল আসেনি? নবী মেরাজের কারণ, এত উপরে সফর কেন করলেন? দুনিয়াতে মানুষ অনেক মাতবুরি করবে, মানুষের সকল মাতবুরি যাতে আমার নবীর কাছে দুলিশাত হয়ে যায়, এই জন্য নবীকে এত উপরের সফর করাইলেন। বলতেছিলাম নবীজি সফর শেষে আসবেন, আসার সময় খালি হাতে আসে নাই, সাথে নিয়ে আসছেন উম্মতের জন্য একটা হাদিয়া, সেটা হলো আসসালাতু মেরাজুল মুমিনিন। এই মন্ত্র, এই ফর্মুলায় যারা আল্লাহর সাথে যোগাযোগ করেছে তারাই আল্লাহর ওলি হয়েছে। ওই রকম ওলিদের শক্তি, ওলিদের ক্ষমতা আছে কিনা? তাই বলতেছিলাম সকল যুবকেরা মিলে ধরছে, হুজুর
আমাদের মসজিদের উপর দিয়ে হিন্দু ভদ্রলোক উইরা যাবে, এটা আমরা মানতে পারি না। আসলে মানুষ কোনোদিন উড়তে পারে না, মানুষ উঠতে, কিন্তু তার কারণ ছিল ওই হিন্দু ভদ্রলোক উড়তো কখন? শয়তান আইসা ওনারে কাঁধে নিতেন, শয়তান ওনাকে কাঁধে নিয়ে আকাশে উঠতো মুসলমানদেরকে দুর্বল করার জন্য উঠতো। তো ওই আল্লাহর ওলি বললেন, দেখো মানুষ তো উড়তে পারে না, হুজুর উড়ে তো, তাহলে তার উড়ানি বন্ধ করতে গেলে শক্তিশালী 4 জন যুবক বাহির করো। 4 জন যুবক শক্তিশালী দেখে বাহির করে আনলেন। তোমরা মসজিদের এই বারিন্দার পরে সেহেনের উপর দাঁড়াও, উজু করে আসো। যখন দেখবে উপরে উইরা আইসা মসজিদের উপরে আইসা গেছে, তখন 4 জনে একবারে আজান মাইরা দিবে, আল্লাহু আকবার বলে 4 জন একবারে ডাক দিবে। আজান শুনলে শয়তান থাকে নাকি দৌড়ে? আল্লাহর ওলি এই ফর্মুলা তৈরি করে দিলে 4 জন যুবক উজু করে দাঁড়িয়ে আছে, যখন খালি উপরে আইছে তখন ওই ইতিহাস বলে ওই আল্লাহর ওলি বললেন, তোমরা 4 জন একসাথে আজান দাও। একবারে যখন আল্লাহু আকবার বলে ডাক দিল, উপরে শয়তান দেখে এখন কি ওই ভদ্রলোক নিয়ে ঘুরবে না নিজের জান বাঁচাবে, দেখে যে অবস্থা খারাপ, তখন ওই ভদ্রলোককে উপর থেকে কাঁধ থেকে ফেলে দিয়ে নিজের জান বাঁচাইছে। ওই ভদ্রলোক নিচে পড়ে একবারে খিচুড়ি হয়ে গেছে। কাজে এরকম কিছু পৃথিবীতে ঘটবে। আজকে বিজ্ঞান চাঁদের দেশে যায়, কি বলেন, ইদানিং টিকিট বিক্রি হচ্ছে, চাঁদে যাওয়ার টিকিট। কিন্তু চাঁদে কি দিয়া যায় বলুন তো? কি দিয়া যায়? রকেট। রকেট। বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখেন, ইতিহাস খুলে দেখেন, এই রজব চাঁদে আমার নবীর মেরাজের সফরের আগে এই পৃথিবীতে রকেট ছিল না, বিমানও ছিল না, লিফট ছিল না। 3টা জিনিস আবিষ্কার হয়েছে নবীর মেরাজের পর। সকল বিজ্ঞানীর বাবা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিজ্ঞানীরা শুনছে নবী নাকি মেরাজের সফরে যে বাহনটা দিয়ে গিয়েছেন, এটা কোরআন শরীফে বলা হয়েছে বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু। বুরাক নামের বাহন, এটা হাওয়ার সাথে উড়ে। আল্লাহু আকবার বলুন না। বিজ্ঞানীরা কয় বুরাক নামের বাহন হাওয়ার সাথে উড়ে। তখন তারা বুরাকের ব নিলেন, বুরাকের ব নিয়ে চেষ্টা ফিকির করতে 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 বিমান বানাইছে। দেখবেন বুরাক লিখতে যেই বটা লাগে, বিমান লিখতে ঠিক সেই বটাই লাগে। কিন্তু এই বিমানটা দিয়ে আবার বেশি উপরে যাওয়া যায় না। এটা আমেরিকা যায়, ইটালি যায়, ফ্রান্স যায়, সৌদি যায়, কুয়েত যায়, কাতার যায়, এইভাবে বেড়াইতে পারে, এই সমস্ত দূর দূর দেশে যাইতে পারে। কিন্তু চাঁদে বিমান যাইতে পারে না। চাঁদে যাইতে গেলে আরো দ্রুত গতির একটা বাহন। এটাও তারা চিন্তা করছে। তারা শুনছে নবী নাকি বুরাক দিয়ে গেছে সিদরাতুল মুনতাহায়, তারপরে নাকি আরেকটা বাহন ছিল, সেটার নাম কি জানি ছিল, রফরফ। তারা রফরফের র ধরেছে বিজ্ঞানীরা, রফরফের র ধরে চেষ্টা ফিকির চিন্তা করতে করতে দ্রুতগামী বাহন বানাইছে, যার নাম হলো রকেট। বুরাকের ব ধরে বিমান, রকেটের র ধরে রকেট। এর উপরে যাইবার আর কোন শক্তি তাদের নাই। এই পর্যন্ত আবিষ্কার করেছে নবীর মেরাজের উপর চিন্তা করে। আজকে লিফট টিপ দিলেই 120 তলা। বিজ্ঞান শুনছে নবী নাকি এক রাত্রের কিছু সময়ের মধ্যে 7 আসমান 7 জমিন পার হয়ে গেছে। তো এটা কিভাবে হইতে পারে? এটার উপর চিন্তা ফিকির করে বিজ্ঞান লিফট আবিষ্কার করেছে, টিপ দিলেই 120 তলা। আপনি ইতিহাস খুলে দেখুন, নবীর মেরাজের আগে পৃথিবীতে বিমান ছিল না, রকেট ছিল না, এমনকি লিফটও ছিল না। আমার নবীর মেরাজের সফরের পর বিজ্ঞানীরা এই সুযোগ পাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীর উসিলাতে এত কিছু পাওয়া যায়, এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? এই নবীকে ভালোবাসলে লাভ হবে না লস হবে? নবীকে ভালোবাসা দিয়েছেন আল্লাহর ওলিরা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জীবনী খুলুন। উনি ছোট্ট বয়স থেকে আজকে আনোয়ারা থানায় আসলে সবচেয়ে বড় আনন্দ পাই বাচ্চাদের অবস্থা দেখলে।
ছোট ছোট বাচ্চারা এরকম ভাবে অনেক জায়গায় মাহফিলে বাচ্চারা আসে, কিন্তু হাউকাউ করে, এই টুকটাক কথা কয়, ধাক্কা ধাক্কি করে, মারামারি করে। কিন্তু এখানে এত সুন্দর, এলাকার লোকজন এত ভদ্র, বাস্তবিক সামনে বলা ঠিক নয়, কিন্তু না বলে পারছি না, নিশ্চয়ই এলাকার লোকজন ভদ্র। আল্লাহ তাদেরকে হায়াত দিয়ে ওলি প্রেমিক, রাসূল প্রেমিক বানিয়ে দেখ, সকলে বলুন আমিন। যাই হোক, এরকম বাচ্চা বয়সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ হয়েছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় দরজার ওলি ছিলেন, কিন্তু বেলায়েতের দরজায় বাচ্চা বয়সেই খাজা মঈনুদ্দিন উচ্চ স্তরে পৌঁছে গেলেন, বেলায়েতের দরজায়। কারণ এই দরজায় উচ্চ স্তরের শিখরে পৌঁছতে গেলে হক্কানি আল্লাহর ওলিদের সাথে যোগাযোগ করতে হবে। ওলিদের দরবারে এমন একটা ক্লাস করানো হয়, যেই ক্লাস শরীয়তের মাদ্রাসায় পড়ানো হয় না, এটা ইলমে মারিফাতের মাদ্রাসায় ঢুকতে হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে ভারতের জমিনে ঘুমিয়ে আছে, সমস্ত পৃথিবীর মানুষকে পাগল বানিয়ে ঘুমিয়ে আছে আজকে আজমিরের জমিনে। উনি বাচ্চা বয়সে উচ্চ স্তরের বেলায়েতের দরজায় পৌঁছে গেলে ওনার পীর খাজা উসমান হারুনি একদিন বলেছিলেন, মঈনুদ্দিন জি, ওই যে হিন্দুরা আগুনের পূজা করে, ওখান থেকে আমার জন্য একটু আগুন নিয়ে আসো। উনি বাচ্চা বয়স তো, আগুন আনতে গেলে যায় দেখে হিন্দুরা আগুনের পূজা করতেছে, বলতেছেন আচ্ছা আপনারা আগুনের পূজা করেন, আমার একটু আগুন দিবেন। বাচ্চা বলতেছেন, খাজা মঈনুদ্দিন বাচ্চা বয়স, বলতেছেন আমার একটু আগুন দিবেন। করে না রে বাবা, আগুন তো দেওয়া যাবে না। কোথায় আপনারা আগুনের পূজা করেন কেন? আগুনের পূজা করি বাবা, এটা তুমি বুঝবা না। তাহলে একটু বুঝি, আপনারা আগুনের ভিতরে জানতো। বাচ্চাটা বলতেছে মুরব্বীদেরকে, আপনারা একটু আগুনের ভিতরে জানতো। হগল হিন্দুরা কয় বাবা, বাচ্চা মানুষ বুঝবে না, আগুনে গেলে তো আগুনে পুরে ছাই করে দিবে। তাহলে আপনারা পূজা করেন, তারপরও আগুনকে ভয় পান। আমি মঈনুদ্দিন আগুনের পূজা করি না, আমি আল্লাহর পূজা করি। আমি একটু আগুনের ভিতরে যাই। হগল হিন্দুরা কয় বাবা, ছাই হয়ে যাইবা বাবা, আগুনের ভিতরে যাও না, শেষ হয়ে যাইবা, দেখি আগুনে আমাকে শেষ করতে পারে কিনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে আস্তে আস্তে ডুবতেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ঢুকে খাজা মঈনুদ্দিন মাঝখানে দাঁড়াইয়া রইছে। অথচ কোরআন শরীফের তাফসীর খুলুন, আল্লাহর খলিল ইব্রাহিমকে নমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ নোটিশ করতে হয়েছে, কুলনা ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, আল্লাহ নির্দেশ করে, নোটিশ করে। আর নবীর উম্মত খাজা মঈনুদ্দিন আল্লাহর ওলি আগুনের ভিতরে ঢুকলে আল্লাহর নোটিশ ছাড়াই আগুন ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা। আগুন দেখতেছে, বাবারে বাবা, যেই পোশাক গায়ে দিয়ে আগুনের ভিতরে ঢুকছে, কি বলেন এটা সরকারি পোশাক, ঠিক কিনা কোন তো? আজকে সরকারি পোশাক গায়ে থাকলে, র্যাব বাহিনী দেখলে কোন তো মানুষ ভয় পায় না? ঢাকা দেখছি র্যাবের গাড়ি যখন যায় রাস্তাঘাটে, মানুষ র্যাবের দিকে চায় না, নিচে যায় থাকে। অথচ তারা তো আমাদেরই ছেলেবে, আমাদেরই পুত ভাতিজা, আমাদেরই ভাই ভাতিজা, অথচ সরকারি পোশাক গায়ে থাকার কারণে আমাদের দেখলে, তাদেরকে দেখলে কি ভয় লাগে, চাইতে ইচ্ছে করে না। এই সরকারি পোশাক গায়ে আমারই ভাতিজা, আমার দেখলে ভয় লাগে। আর খাজা মঈনুদ্দিন এমন এক পোশাক গায়ে দিয়েছে, পোশাকের একটা সাইড হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা সাইড হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সরকারি পোশাক যারা গায়ে দিয়েছে, তাদের গায়ে আগুনে ধরতে পারে। হাসুরের দিন আমার আল্লাহ নির্দেশ দিবেন, জাহান্নামের আগুন, ওই যে কতগুলো লোক দেখা যায়, তোমরা তাদেরকে পাকড়াও করো, গ্রাস করো। আগুন দৌড়ায় যাবেন, আবার তাদের কাছ থেকে ফিরে আসবেন, আবার আল্লাহ নির্দেশ দিবেন, আবার যাবেন, আবার ফিরে আসবেন। কিতাব বলেন এমন ভাবে 70 বার যাবেন, 70 বার ফিরে আসবেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, আগুন তোমাদের কি ক্ষমতা কমে গেছে, তোমাদের কি শক্তি কমে গেছে, পাওয়ার কমে গেছে? নির্দেশ দিলাম ওই লোকগুলিকে ধরার জন্য, গ্রাস করার জন্য, তোমরা কেন ধরো না, গ্রাস করো না? আগুন জবাব দিবেন, জাহান্নামের আগুন, মাবুদ তোমার নির্দেশ পাইয়া ওই লোকগুলির কাছে যাই ধরার জন্য, যায় দেখি তাদের কপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। মাবুদ
চাইলে কুল কায়নাতের কিছুই হতো না। ওই নবীর নামটা দেখলে আমরা আগুন ভয় পাই বিধায় এ আগুন আমরা ওই লোকগুলোর গায়ে ধরতে পারি না। তোমার বন্ধুর নামটা দেখে আমরা ভয় লাগে, মায়া লাগে। ও প্রভু, এই জন্য আমরা ধরতে পারি না। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, আগুন রে, আমার বন্ধুর নামের খাতিরে তোরা যদি এইভাবে লোকদেরকে ভালোবাসা দিতে পারস, যা যা, আমার বন্ধুর নামের খাতিরে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম।